আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে সবথেকে ঘৃণিত ব্যক্তি কে, এই বিষয়ে একটি হাদিস বলবো। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহান আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি ঘৃণিত যে অধিক ঝগড়াটে। এই জন্য আমরা আমাদের মধ্যে অনেক লোকদের দেখবেন যে যারা প্রচুর ঝগড়াটে, ইচ্ছাকৃতভাবে ঝগড়া করতে থাকে, মানে কোনো কিছু হলেই তারা ঝগড়া করে এবং ঝগড়াতে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তো এক হলো অশ্লীল বেলায় গালিগালাজ করলে মুখ অপবিত্র হয়ে যায়, আর অধিক ঝগড়াটে ব্যক্তি হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে সবথেকে ঘৃণিত ব্যক্তি। তো আমরা কি চাই যে মহান আল্লাহর কাছে সবথেকে ঘৃণিত ব্যক্তি হতে? আমরা তো চাই আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে, যাতে আল্লাহর কাছে আমরা প্রিয় বান্দা হই, যাতে আমরা জান্নাতে যেতে পারি, যাতে আমরা সফলকাম হতে পারি। কারণ চূড়ান্ত সফলতাই তো জান্নাত। এই জন্য আমরা জান্নাতে যাওয়ার আশা রাখি। এখন আপনি যদি ঝগড়াটে ব্যক্তি হন, তুচ্ছ ছোটোখাটো ব্যাপারে আপনি যদি ঝগড়া করতেই থাকেন, তাহলে কি হবে? যে আপনি আল্লাহর কাছে ঘৃণিত ব্যক্তি হয়ে যাবেন। আর এই ঘৃণিত ব্যক্তিরা কি জান্নাতে যেতে পারবে? এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, এবং ছোটোখাটো বিষয়গুলো নিয়ে যাতে আমাদের যেন ঝগড়াঝাটি করতে না হয়, আমরা ধৈর্যশীলে পরিচয় দিব এবং ঝগড়াঝাটি থেকে মুক্ত থাকবো ইনশাআল্লাহ।